শুভ সকাল। আজ ৯ বৈশাখ ১৪৩০, ইংরাজির ২২শে এপ্রিল ২০২৪। ১৮৭০ ২২শে এপ্রিল জার শাসিত রাশিয়ায় জন্মগ্রহণ করেন মার্ক্সবাদী রুশ বিপ্লবী ও কমিউনিস্ট রাজনীতিবিদ ভ্লাদিমির লেনিন। তিনি অক্টোবর বিপ্লবের বলশভিক দলের প্রধান নেতা। ১৯১৭ থেকে ১৯২৪ সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি এবং ১৯২২ থেকে ১৯২৪ সোভিয়েত ইউনিয়নের সর্বাধিনায়ক ছিলেন। আদর্শগতভাবে একজন সমাজতান্ত্রিক হয়েও তিনি মার্ক্সবাদের একটি বৈচিত্র্যপূর্ণ বিকাশ করেছিলেন, যা লেনিনবাদ নামে পরিচিত। যুগান্তর বিপ্লবী দলের অন্যতম কাণ্ডারি সুরেন্দ্রমোহন ঘোষ ১৮৯৩-এর আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন বর্তমান বাংলাদেশের ময়মনসিংহ জেলায়। আধ্যাত্মিক ভাবাদর্শে তিনি পণ্ডিচেরির অরবিন্দ আশ্রমের গোষ্ঠীভুক্ত ছিলেন। ১৯২০-তে জাতীয় কংগ্রেসে যোগ দিয়ে আমৃত্যু তিনি সেখানেই ছিলেন। ২২শে এপ্রিল ১৮৯৪ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়ায় বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন সূর্যকুমার সেন বা মাস্টারদা সূর্য সেন। তার অন্যতম বিপ্লবী সাথী অনন্ত সিংহের কথায়, কে জানত যে আত্মজিজ্ঞাসায় মগ্ন সেই নিরীহ শিক্ষকের স্থির প্রশান্ত চোখ দুটি একদিন জ্বলে উঠবে মাতৃভূমির দ্বিশতাব্দীব্যাপী অত্যাচারের প্রতিশোধ নিতে এবং উদ্যত হবে তিনি। ভারতীয় চলচ্চিত্রের নায়িকাদের মধ্যে প্রথম গায়িকা ও বাংলা চলচ্চিত্রের প্রথম তারকা কানন দেবীর আজ জন্মদিন। ২২শে এপ্রিল ১৯১৬ হাওড়ায় তাঁর জন্ম হয়। চলচ্চিত্রের শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ১৯৪২, ১৯৪৩, বিএফজেএতে ১৯৬৮-তে পদ্মশ্রী ও ১৯৮৬-তে দাদা সাহেব ফালকে পুরস্কার অর্জন করেন। ১৮ এপ্রিল ১৯৩০ চট্টগ্রাম অস্ত্রাগার দখল নেয় মাস্টারদার নেতৃত্বাধীন বিপ্লবী দল। এরপর ২২শে এপ্রিল ১৯৩০ জালালাবাদ পাহাড়ে আশ্রয় নেয় বিপ্লবীদের অবস্থান চিহ্নিত করে ব্রিটিশ পুলিশ। কয়েক হাজার সৈন্য ঘিরে ফেলে পাহাড়। ২ ঘণ্টার প্রচণ্ড যুদ্ধে ব্রিটিশ বাহিনীর ৭০ থেকে ১০০ জন এবং বিপ্লবীদের ১২ জন শহীদ হয়। এরা হচ্ছেন নরেশ রায়, ত্রিপুরা সেনগুপ্ত, বিধুভূষণ ভট্টাচার্য, হরিগোপাল বল, মতিলাল কানুনগো, প্রভাষচন্দ্র বল, শশাঙ্ক শেখর দত্ত, নির্মল লাহা, জিতেন দাশগুপ্ত, মধু দত্ত, পুলিন বিহারী ঘোষ ও অর্ধেন্দু দস্তিদার। ২২শে এপ্রিল ২০০৮ ৬২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতায় প্রয়াত হন হিন্দুস্থানি উচ্চাঙ্গ সঙ্গীতের খ্যাতনামা ভারতীয় বাঙালি শিল্পী শিপ্রা বসু। সকলকেই আমার আনত প্রণাম।